আপনারা দেখছেন RK নিউজ বাংলা। শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1012 যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। এর রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং এই শাস্তিটা যেন প্রকাশ্যে জনসম্মুখে হয়। আর যদি দেখি যে না তারা করতে চাচ্ছে না, তখন আমরা সন্তানের রক্তের জন্য আবার আমরা রাস্তায় নেমে পড়ব। চলো আসে, সে কিন্তু চটপট করে যাওয়ার জন্য এইভাবে অত্যাচারে যাইতেছে, আমরাও যাইতেছি। কিন্তু যখনই 5 তারিখ আসলো, 5 তারিখ আমরা তাকে তালা বন্ধ করে দিলাম। আমরা মানুষ 2 জন, সে 1 জন। আমি দেখলাম যে সে ঘুমিয়ে আছে, কিন্তু সে যে ঘুমের ভান করে আছে আমরা বুঝতে পারি নাই। পরে আমরা একজন বাথরুমে গেলাম, আরেকজন পাকের ঘরে গেল। ওই সময় সে তালা ভেঙে বের হয়ে চলে গেল। এরপর আমরা বললাম আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে হলাম। বাইরে আর দেখি যে নাই। প্রতিদিন সে যে সমস্ত গ্রুপের সাথে বের হতো, সেই গ্রুপগুলি তার জন্য অপেক্ষা করে। আমরা যেহেতু আটকে রাখছি, ওই গ্রুপগুলি আগে স্বাভাবিক হইয়া হয়তো সব অন্যান্য চলে গেছে। 5 তারিখে সারা মাস সে আন্দোলন করলো। বিজয়ের ঠিক পূর্ব মুহূর্তে যখন বিজয় সে দেখবে, বিজয় ছুঁয়ে সে উৎফুল্লতা করতেছে, সে সময় আমার ছেলে হারিয়ে গেল। বিজয় ছুঁয়ে আর দেখলো না, সে বিজয় ছিনিয়ে আনলো। আজকের রায়ে আমরা এমন রায় আশা করি, আমরা এই রায়ে তার সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং এই শাস্তিটার জন্য প্রকাশ্যে জনসম্মুখী হয়। আমরা চাই এই রায়ের এই খুনের সাথে, গুমের সাথে, এই দেশের লুটপাটের সাথে, অন্যায় অবিচার জুলুম নির্যাতনের সাথে যারা জড়িত তাদেরও রায় এইভাবে শাস্তির রায় হবে। এবং আমরা চাই আমাদের যে কান্না, এই কান্না যেন প্রতি বিশ্বের পরিবারে বা প্রতিটি খুনির পরিবারে যেন এই কান্নার রোল পড়ে যায়। আমরা সেটা চাই, আমাদের আর কিছু চাওয়ার নাই। আর আমরা একটা জিনিস দেখতেছি, অত্যন্ত দুঃখের বিষয় যে এই জাতি আমরা দেখি 71 সালেও এই জাতি এই শহীদদের কোনো মূল্যায়ন করে নাই। এই জাতি 24-এও দেখলাম আমরা। খুবই আশ্চর্যের ব্যাপার যে 5 তারিখে অবস্থান হলো, 7 তারিখে একটা দল বিরাট আন্দোলন মিটিং করে সেখানে নির্বাচন চাইলো। তারা কার কাছে নির্বাচন চাইলো? তখন সরকারি গঠন হয় নাই। সেই থেকে যে নির্বাচন শুরু হয়েছে, বিচার নাই, সংস্কার নাই, সনদ নাই, কোনো কিছুর কথাই বলে না। এরা বিচার করবে, কেউ বলে ওরা ওই সংসদে গিয়ে বিচার করবে। আমি চাই এই সরকারের, এবং আমরা দেখে যেতে চাই এই সরকারের সময়ে যেন রায়টা কার্যকর হয়, না হলে তো হবে না। কারণ আমরা যে পরিস্থিতি দেখতেছি, রায় না বিচারই হবে না। আমরা বিশ্বাস করি না যে অন্য কোনো সরকারে সে বিচার হবে। আমরা চাই এই সরকার রায় কার্যকর করুক এবং প্রকাশ্য, এবং প্রত্যেকটি পরিবারের, তাদের এই খুনিদের পরিবারের জন্য আমাদের কান্নার রোল তাদের পরে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আরেকজন বলেন, বাংলাদেশের জনগণ যে রায় দিয়েছে সেই রায়টি আজকে কোর্টের মুখ থেকে আমরা আশা করছি, এবং শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না 1012 যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। শুধু রায় প্রকাশই না, রায় প্রকাশের পর যত দ্রুত সম্ভব তাকে দেশে এনে দেশের মাটিতে তার রায়টি কার্যকর করা হবে। সেটি আমাদের সকলের পক্ষ থেকে আশা এবং প্রত্যাশা। আরেকজন বলেন, বিচার সঠিকভাবে করবে কি করবে না? যখন করবে তখন অবশ্যই আমরা তাদের পাশে থাকবো। আর যদি দেখি যে না তারা করতে চাচ্ছে না, তখন আমরা সন্তানের রক্তের জন্য আবার আমরা রাস্তায় নেমে পড়বো। এখনো যেহেতু রায় হয় নাই, রায় হবার পরেই আমরা হয়তো বলতে পারবো।